রাঙামাটির খবর জানবো। জিয়া, এই টানা বৃষ্টি এবং উজানের ঢলে কি পরিস্থিতি রাঙামাটিতে? গত দুদিন ধরে আসলে বৃষ্টি না হওয়ায় এই উজান থেকে যে নেমে আসা পানিতে রাঙ্গামাটির বাগাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, সেখান থেকে গতকাল দুপুরের পর থেকে পানি নামতে শুরু করেছে। যার ফলে রাঙ্গামাটির বাগাইছড়ি যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছিল, প্রায় ৩,৫০০ মানুষ, তারা অনেকেই এর মধ্যে বা তার নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। তার বাসায় ফিরে তার ফার্নিচার সহ আসবাবপত্র, যেসব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, সেগুলো পরিষ্কারের কাজের খবর আমরা পেয়েছি। এছাড়াও বাগাইছড়ির অনেক আশ্রয় কেন্দ্রের এখনো পর্যন্ত মানুষজনের আসলে সরকারি যে সহায়তা সেটি পৌঁছায়নি। সুপ্রিয় পানি যে সংকট, সেটি আসলে তীব্র আকার ধারণ করেছে। সেখানকার মানুষদের বাসা বাড়িতে এখন পর্যন্ত গত ৪ দিনের কোনো চুলা জ্বলেনি, এমন পরিস্থিতির খবর আমরা শুনেছি সেখানকার। তবে উপজেলা প্রশাসন বলছে তাদের বিস্তীর্ণ এলাকা, যেহেতু বাগাইছড়ি পৌরসভার ৯টি ওয়ার্ড এবং যে ৮টি ইউনিয়নের বেশ কিছু গ্রাম আসলে পানিতে তলিয়ে যাওয়ার বিস্তীর্ণ এলাকায়, সব জায়গায় পৌঁছাতে না পারার কথাও তিনি জানিয়েছেন। তবে যে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারের মাধ্যমে যেসব তথ্যগুলো তারা পাচ্ছেন, তখনই আসলে তাৎক্ষণিক তারা সেসব জায়গাগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করছেন। এছাড়া রাঙ্গামাটি শহরের যে কথা যদি বলতে চাই, রাঙ্গামাটি শহরের ভূমিধসের যে সংখ্যা ছিল, সেসব সংখ্যায় মানুষজন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিল। তারাও আসলে যেহেতু গত দুদিন ধরে আসলে বৃষ্টি না হওয়াতে তারাও আসলে বাড়ি ফিরতে শুরু করেছে। জেলা প্রশাসনের তথ্য মতে এখন পর্যন্ত গাছে উপড়ে পড়ে এবং বন্যায় ৩ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কিছু ফসলি জমি এবং গবাদি পশুর ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছেন জেলা প্রশাসন থেকে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য রাঙ্গামাটি থেকে। শ্রেয়া। ধন্যবাদ জিয়া।